আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের আমি নওরিন সুলতানা আখন্দ শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ হতে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি বরাবরের মতোই তোমাদের জন্য উচ্চতর গণিতের একটি ক্লাস নিয়ে আজকে এসেছি। তো চলো আমরা সবাই ক্লাসটি করতে বসে যাই। আজকে আমি তোমাদের জন্য বীজগণিত অংশ হতে অনুশীলনী 2 এটি নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। তোমরা প্রত্যেকে খেয়াল করো। আজকে তোমাদের জন্য আমি যে প্রবলেমটি উপস্থাপন করব সেটি হচ্ছে কি অনুশীলনী 2 এর 13 নম্বর সৃজনশীলটি। তো তোমরা তোমাদের প্রত্যেকে তোমাদের বইতে খেয়াল করো এবং প্রশ্নটি তোমরা প্রত্যেকে দেখে নাও। এখানে বলা হয়েছে যে P of A B C is equal to A plus B plus C into AB plus BC plus CA এবং Q is equal to A inverse 3 plus B inverse 3 plus C inverse 3 minus 3 into A inverse 1 into B inverse 1 into C inverse 1। এটুকু হচ্ছে আমাদের উদ্দীপক। যদি তাই হয় তাহলে কতে বলা হয়েছে কি P of A B C চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা তার কারণ সহ উল্লেখ করো। খতে বলা হলো যে Q is equal to 0 হলে প্রমাণ করো যে A সমান B সমান C অথবা AB plus BC plus CA is equal to 0 এবং গতে বলা হলো P of A B C is equal to A B C হলে দেখাও যে 1 divided by A plus B plus C whole to the power 7 is equal to 1 divided by A to the power 7 plus 1 divided by B to the power 7 plus 1 divided by C to the power 7। তাহলে চলো আমরা দেখি কেমন করে এটি আমরা সলভ করতে পারি। তো প্রথমে বলা হলো কি যে আমাদেরকে প্রমাণ করতে হবে কি আমাদের যে প্রথম যে রাশিটি বীজগাণিতিক রাশিটি রয়েছে সেটি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা। তাহলে আমরা দেখি কিভাবে করতে পারি। প্রথমে আমাদের কি দেওয়া আছে সেটা একটু দেখি। দেওয়া আছে আমাদের যা আছে সেটি আমরা উঠিয়ে নিচ্ছি। A, B, C is equal to A plus B plus C into AB plus BC plus CA AB plus BC plus CA। ক্লিয়ার স্টুডেন্টস? এবার নেক্সট স্টেপে যে আমরা করব কি গুণ করে দিব। A দিয়ে আমরা প্রত্যেকটিকে গুণ করব, B দিয়ে গুণ করব, C দিয়ে গুণ করব। তাহলে A দিয়ে যদি গুণ করো A into AB কত হবে A স্কয়ার B, A into BC কত হবে প্লাস A BC, A into CA কত হবে প্লাস C A স্কয়ার। তদ্রূপ B দিয়ে গুণ করে দাও প্লাস A B স্কয়ার, B দিয়ে BC কে গুণ করে দাও B স্কয়ার, C B দিয়ে CA কে গুণ করে দাও A B C প্লাস C দিয়ে AB কে গুণ করে দাও A B C প্লাস C দিয়ে BC কে গুণ করে দাও B C স্কয়ার প্লাস C দিয়ে CA কে গুণ করে দাও C স্কয়ার A। আচ্ছা, এটিকে আমরা গুণ করে নিলাম। এবার খেয়াল করো তো স্টুডেন্টস, A স্কয়ার B A B স্কয়ার এই দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি C A স্কয়ার C স্কয়ার A এই দুটোকে যদি পাশাপাশি রাখি এবং B স্কয়ার C আর B C স্কয়ার A এগুলোকে যদি পাশাপাশি রাখি তাহলে থাকবে কি ABC ABC ABC। এগুলোকে যদি আমরা এক সাইডে নিয়ে যাই তাহলে কি হয় একটু দেখি is equal to A স্কয়ার B plus AB স্কয়ার plus B স্কয়ার C plus B C স্কয়ার plus C স্কয়ার A plus C A স্কয়ার plus ABC ABC এবং ABC মোট কয়টি ABC 3ABC। এবার আমরা এই পোরশন থেকে A স্কয়ার B প্লাস AB স্কয়ার থেকে আমরা কি করতে পারি AB কমন নিতে পারি, B স্কয়ার C প্লাস BC স্কয়ার থেকে BC কমন নিতে পারি, C স্কয়ার A প্লাস CA স্কয়ার থেকে CA কমন নিতে পারি।
তাহলে আমরা তাই করে নিচ্ছি। যদি এ বি কমন নেই তাহলে থাকবে কি এ প্লাস বি প্লাস বিসি কমন নিলে থাকবে কি, খেয়াল করো, বি প্লাস সি প্লাস, যদি আমরা সি এ কমন নেই তাহলে থাকবে কি সি প্লাস এ প্লাস 3 এ বি সি। আচ্ছা, এইটুকু পর্যন্ত আমরা এখানে করে নিলাম। এবার একটু দেখো, যদি আমরা এই পজিশনে এসে এর জায়গায় যদি বি বসাই, স্টুডেন্টস খেয়াল করো তো, যদি এই পার্টটির দিকে তাকাও, এর জায়গায় বি বসাই দাও তাহলে কি হবে, এ বি ঠিক থাকবে আর এখানে কি থাকবে, যে হয় বি উঠিয়ে দিলে এ বসালাম অথবা এ উঠিয়ে দিয়ে বি বসালাম। তাহলে এর জায়গায় বি বসাই, বি এর জায়গায় সি বসাই এবং সি এর জায়গায় যদি এ বসাই, তাহলে কিন্তু এখানে রাশিটির মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কোন একটি বীজগাণিতিক রাশির মধ্যে একটি মানের পরিবর্তে যদি আরেকটি বসানোর পরেও যদি আমাদের মানের পরিবর্তন না হয়, তাহলে সেই রাশিটিকে আমরা কি বলতে পারি, তাদের সেই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি কি এটি চক্রক্রমিক রাশি। তাহলে আমরা এখানে বলতে পারি কি যে এখানে চক্রাকারে এ সমান বি, বি সমান সি এবং সি সমান এ বসালে রাশিটির মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে সুতরাং এটি একটি চক্রক্রমিক রাশি। ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা, আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে কি যে এই রাশিটি কি চক্রক্রমিক রাশি কিনা এবং প্রতিসম রাশি কিনা। তাহলে চক্রক্রমিক রাশি সেটি আমরা দেখে নিলাম। এবার আমরা দেখি যে এটি প্রতিসম রাশি কিনা। এখন প্রতিসম রাশি হওয়ার শর্তটা কি, যদি মনে করো এ বি সি, এখানে চলক কি কি রয়েছে দেখো তো, এ বি এবং সি, তাই না? আচ্ছা, এখানে এ বি সি চলকের যে কোনো দুটি স্থান বিনিময়ে রাশিটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। যে কোনো দুটি, আমরা এ বি অথবা বি সি অথবা সি এ যদি রাশিটিকে পরিবর্তন করি, তোমরা ক্যালকুলেশন করে দেখবা যে এখানে দুটি স্থান বিনিময় করলেও রাশিটি কি থাকবে, অপরিবর্তিত থাকবে। সুতরাং আমরা বলতে পারি কি এটি একটি প্রতিসম রাশি। তাহলে তাই লিখে দাও যে এখানে এ বি সি চলকের দুইটির স্থান বিনিময়ে রাশিটি অপরিবর্তিত থাকে। তাহলে সুতরাং এটি একটি প্রতিসম রাশি। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে আমরা কয়ের অ্যান্সারটি সম্পূর্ণ করলাম এবং দেখলাম যে রাশিটি চক্রক্রমিক এবং প্রতিসম দুটি হিসেবে কিন্তু আমরা এটিকে বলতে পারছি। স্টুডেন্টস, চলো আমরা এর পরের ধাপে যাচ্ছি। খ নাম্বার। তো খ নাম্বারে কি বলা হলো স্টুডেন্টস, দেখো প্রত্যেকে যে কিউ সমান 0 হলে কি বলা হলো, কিউ এর মানটি তো দেওয়া আছে, কিউ ইজ ইকুয়াল টু a ইনভার্স 3 প্লাস b ইনভার্স 3 প্লাস c ইনভার্স 3 মাইনাস 3 ইনটু a ইনভার্স 1 ইনটু b ইনভার্স 1 ইনটু c ইনভার্স 1। তো খতে বলা হলো কি যদি কিউ এর মানটি 0 হয় তাহলে প্রমাণ করো কি a সমান b সমান c অথবা ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 0। তাহলে এটিও আমরা একটু প্রমাণ করে দেখি। আমাদের দেওয়া আছে কি, খেয়াল করো তো, দেওয়া আছে q ইজ ইকুয়াল টু, q এর মানটি কত দেওয়া আছে, a ইনভার্স 3 প্লাস b ইনভার্স 3 প্লাস c ইনভার্স 3, a ইনভার্স 3 প্লাস b ইনভার্স 3 প্লাস c ইনভার্স 3 মাইনাস 3 into a inverse 1, b inverse 1 and c inverse
1 এগুলো আমাদেরকে দেওয়া আছে। তাহলে সেই হিসাবে আমরা এখন কাজ করে নিব। তাহলে শর্ত মতে q is equal to 0, তাহলে বা q এর মানটি বসিয়ে দাও a ইনভার্স 3 প্লাস b ইনভার্স 3 প্লাস c ইনভার্স 3 মাইনাস 3 ইনটু a ইনভার্স 1 b ইনভার্স 1 c ইনভার্স 1 is equal to 0। তাই না স্টুডেন্টস? এই পর্যন্ত আমরা করলাম। তাহলে এইভাবে কিভাবে লেখা যায় এগুলো, এটাকে দেখো তো, খেয়াল করে তো দেখি। তাহলে এইভাবে লেখা যায় কিনা, 1 ডিভাইড বাই a কিউব, এভাবে লেখা যাচ্ছে না এটাকে? তেমনি করে প্লাস 1 ডিভাইডেড বাই b কিউব প্লাস 1 ডিভাইডেড বাই c কিউব মাইনাস 3 ইনটু a b c ইজ ইকুয়াল টু 0। আমরা এই পর্যায়ে এসে পৌঁছলাম। তাহলে সুতরাং 1 ডিভাইডেড বাই a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই b কিউব প্লাস 1 ডিভাইডেড বাই c কিউব ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই a b c। তাহলে আমরা স্টুডেন্টস খেয়াল করো যে আমরা এইটুকুতে এসে পৌঁছালাম। তারপরে আমাদেরকে যা বের করতে বলা হয়েছে যে যদি q 0 হয় a সমান b সমান c অথবা ab প্লাস bc প্লাস ca সমান 0, এটি আমরা দেখি কেমন করে আমরা সলভ করতে পারি। পরের স্টেপে যে আমরা এভাবে করে নিতে পারি, দেখো তো। তাহলে আমরা এখানে বাই লিখি, বা দেখো খেয়াল করে 1 ডিভাইডেড বাই a হোল কিউব প্লাস 1 ডিভাইডেড বাই b হোল কিউব প্লাস 1 ডিভাইডেড বাই c হোল কিউব, তারপর আবার যদি এদিকে নিয়ে আসি মাইনাসে 3 ইনটু 1 ডিভাইডেড বাই a ইনটু 1 ডিভাইডেড বাই b ইনটু 1 ডিভাইডেড বাই c। তাহলে আমরা এটাকে যদি সূত্রে নিয়ে নেই তাহলে কি হবে, হাফ ইনটু 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই b প্লাস 1 ডিভাইডেড বাই c, তারপর আমাদের কি হবে 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b হোল স্কয়ার প্লাস 1 divided by b minus 1 divided by c whole square plus 1 divided by c minus 1 divided by a whole square is equal to 0। এবার বা লিখে আমরা 1 divided by a plus 1 divided by b plus 1 divided by c into 1 divided by a minus 1 divided by b whole square, 1 divided by b minus 1 divided by c whole square, 1 divided by c minus 1 divided by a whole square। কারণকে হাফটিকে আমি সেই রাইট সাইডে নিয়ে গেল আর 0 সাথে গুণ করে এটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। তো এই পর্যায়ে এসে আমরা কি করব স্টুডেন্টস, একবার দেখো তো এখানে দুইটি পার্ট আমরা পেয়েছিলাম। কি কি পেয়েছি, লেফট সাইডে কি কি পেয়েছি, 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই b প্লাস 1 ডিভাইডেড বাই c, এটি একটি পার্ট। আরেকটি পার্ট হচ্ছে 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 ডিভাইডেড বাই c হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই c মাইনাস 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার। একবার এটিকে 0 এর সঙ্গে তুলনা করবে, আরেকবার এটিকে 0 এর সঙ্গে তুলনা করবে, তারপর দেখো কি হয়। তাহলে আমি উপরের পোরশনে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটি। তাহলে সুতরাং হয় আমরা কি করব, 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই b প্লাস 1 ডিভাইডেড বাই c ইজ ইকুয়াল টু 0। তাহলে বা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে সরল করলে পরে লসাগু কি হবে, a b c bc প্লাস ac প্লাস ac না বলে আমরা চক্রক্রমিকের সিয়া অনুযায়ী আমরা ca বলবো এবং এখানে ab বলবো। তাহলে সুতরাং এখানে আমরা একটু সাজিয়ে লিখি, ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 0, কারণ abc 0 এর সঙ্গে কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 ডিভাইডেড বাই c হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই c মাইনাস 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে স্টুডেন্টস, 0 হবে। তো এবার আমরা দেখি কি করা যাচ্ছে। তাহলে আমরা জানি স্টুডেন্টস, খেয়াল করো 2 বা ততোধিক বর্গরাশির সমষ্টি যদি 0 হয় এদের প্রত্যেকটির মান কি হবে, 0 হবে। আমি আবারও বলছি 2 বা ততোধিক
বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাদের প্রত্যেকটির মান আলাদা করে শূন্য হবে। তাহলে এখানে 2 বা ততোধিক আছে না, তিনটি খেয়াল করো তিনটি বর্গ রাশির সমষ্টি এখানে রয়েছে। তাহলে এভাবে আমরা বলতে পারি কি, সুতরাং 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে বা 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 0 বা 1 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই b। তাহলে সুতরাং a সমান b। আবার যদি আমরা করি আরেকটি মান নিয়েও তোমরা করতে পারো, এখানে তিনটির দরকার নেই, যে কোনো দুটি নিয়ে করলে আমাদের যথেষ্ট। 0 সঙ্গে তুলনা ইজ ইকুয়াল টু 0 বা 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 ডিভাইডেড বাই c বা এখান থেকে আমরা 1 ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই c, সুতরাং b ইজ ইকুয়াল টু c। যেহেতু আমাকে বলা হয়েছে কি যে a সমান b সমান c, অর্থাৎ a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c, তাহলে a ইজ ইকুয়াল টু b পেলাম, আবার b ইজ ইকুয়াল টু c পেলাম। তাহলে b তো দুই জায়গায় রয়েছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। তাহলে আমরা তাই লিখে দিচ্ছি। তাহলে সুতরাং a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। এবং আমরা আরেকটি কি পেয়েছিলাম, ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 0। যেহেতু এখানে আমাদেরকে দেখাতে বলা হয়েছে সেজন্য আমরা বলতে পারি কি দেখানো হলো বা শোড, আমরা যেটাই লিখে দিই। তো স্টুডেন্টস, আমরা কয়ের অ্যান্সারটি সম্পূর্ণ করতে পেরেছি। এবার আমরা গয়ের অ্যান্সারে যাচ্ছি। গতে প্রশ্নটিতে যা বলা হয়েছে স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে একটু দেখো যে বলা হলো কি p of a b c is equal to a b c হলে আমাদেরকে যে রিলেশনটি দেখাতে বলা হয়েছে 1 divided by a plus b plus c whole to the power 7 is equal to 1 divided by a to the power 7 plus 1 divided by b to the power 7 plus 1 divided by c to the power 7। তাহলে সেটি আমরা সম্পূর্ণ করতে চাচ্ছি এবং সেটির জন্য আমাদের যা দেওয়া ছিল প্রথমে সেটিকে আমরা উল্লেখ করে নিচ্ছি। তাহলে a, b, c is equal to a plus b plus c into ab plus bc plus ca। আচ্ছা, বা এই মানটিকে কি করতে বলা হয়েছে, abc এই মানটিকে তো দিয়ে দিয়েছে। তাহলে কিছুক্ষণ আগে আমি প্রথমটি কয়ের জন্য যেভাবে গুণ করেছিলাম এখানেও তাই করে দিবে, গুণ করে দাও। গুণ করলে পরে আমরা কত পাবো, a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস abc প্লাস আবারও abc প্লাস b স্কয়ার c প্লাস bc স্কয়ার প্লাস 6a স্কয়ার প্লাস c স্কয়ার a প্লাস abc। ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, সবগুলোকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি সেক্ষেত্রে কি হবে দেখো তো। এখানে আমাদের a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস এখানে আমরা abc কে আমরা রেখে দিচ্ছি, পরে এটা ক্যালকুলেশন করবে। তারপরে কি থাকবে, b স্কয়ার c প্লাস bc স্কয়ার প্লাস ca স্কয়ার প্লাস c স্কয়ার a প্লাস এখানে কত হলো, abc abc abc, অর্থাৎ abc প্লাস abc প্লাস abc আর এই মাইনাসের abc ইজ ইকুয়াল টু 0 হলো। এই প্লাসের abc মাইনাসের abc কাটা যাচ্ছে। তাহলে আমরা আরেকটু সাজিয়ে লিখি, a স্কয়ার b প্লাস ab স্কয়ার। তারপর আমরা কি করব, abc কে এখানে নিয়ে আসবে, একটা abc কে এখানে নিয়ে আসবে। তাহলে abc প্লাস b স্কয়ার c প্লাস 6 এখানে আমরা যদি বলি c স্কয়ার a প্লাস এই bc স্কয়ার কে আমরা নিয়ে আসলাম এখানে bc স্কয়ার প্লাস আমাদের কাজের প্রয়োজনে এই কাজটি করে নিচ্ছি a স্কয়ার c প্লাস আমাদের আরেকটি abc রয়েছে abc। এবার আমরা কমন নিয়ে নিব জাস্ট। তাহলে কমন করে এখান থেকে যদি আমরা কি করি, খেয়াল করো bc কে কমন নেই। তাহলে bc কে কমন নিলে কি যাবে, a প্লাস b প্লাস a পার্ট থেকে তুমি c স্কয়ার কমন নাও, তাহলে a প্লাস b। তারপর আমাদের কি থাকবে, এই পার্ট থেকে আমরা যদি ac কমন নেই তাহলে কি থাকবে
প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে কমন পার্ট কি স্টুডেন্টস দেখো তো a প্লাস b, তাহলে বা a প্লাস b, আর আনকমন পার্টটা কি আছে ab প্লাস bc প্লাস c স্কয়ার প্লাস ac ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে বা a প্লাস b ইনটু, এখান থেকে আমরা আবার কমন নিতে পারি এইটুকু থেকে, তাহলে কি কমন নিব b কমন নিলে থাকবে কি a প্লাস c প্লাস, এখান থেকে আমরা যদি c কমন নেই তাহলে কি থাকবে এখানেও c প্লাস a, তাহলে আমি একবারে বসে দিচ্ছি a প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে বা a প্লাস b ইনটু a প্লাস এখানে আমরা বলবো কি এখানে আমাদের কমন পার্টটা কি আছে a প্লাস c ইনটু b প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা সাজিয়ে লিখি বা a প্লাস b ইনটু b প্লাস c ইনটু c প্লাস a ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা, পরের ধাপটি আমি উপরে করছি। তাহলে এই পর্যায়ে এসে যে আমরা পৌঁছালাম, তাহলে দেখো তো খেয়াল করে a প্লাস b ইনটু b প্লাস c ইনটু c প্লাস a এর মান কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে প্রত্যেকটির মানকে যদি আমরা আলাদা আলাদা করে 0 এর সঙ্গে ইকুয়াল করে দেই তাহলে দেখি কি পাই। তাহলে খেয়াল করো যে হয় a প্লাস b ইজ ইকুয়াল টু 0, তাহলে সুতরাং a ইজ ইকুয়াল টু প্লাস b কে পক্ষান্তর করে দিলে কি হবে মাইনাস এ b। তারপর আবার অথবা আমাদের আরেকটা কি রয়েছে b প্লাস c, তাহলে b প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটাকেও তোমরা b কে রেখে প্লাস c কে পক্ষান্তর করে দাও, তাহলে এটির মান কি হবে মাইনাস এ c। ক্লিয়ার স্টুডেন্টস? আবার আমাদের আরেকটি পার্ট কি রয়েছে c প্লাস a ইজ ইকুয়াল টু 0, তাহলে সুতরাং আমরা যদি c কে রাখি আর প্লাস a কে পক্ষান্তর করে দিই তাহলে কি হবে মাইনাস এ a ইজ ইকুয়াল টু মাইনাস এ a। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম আমরা a এর একটি মান পেয়েছি, b এর একটি মান পেয়েছি এবং c এর একটি মান আমরা পেয়েছি। এবার আমরা দেখি যে আমরা পরের ধাপে আমরা কি করি বা কি পাচ্ছি। আচ্ছা, এবার আমাদের যে লেফট সাইড এবং রাইট সাইডের কথা বলা হয়েছে, লেফট সাইডে কি ছিল 1 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c হোল টু দি পাওয়ার 7, আর রাইট সাইডে কি ছিল ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার 7। তাহলে আমাদের কাজ হলো কি লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল হয় কিনা সেটি আমাদের চেক করা। তাহলে আমরা এভাবে করতে পারি, খেয়াল করো যে লেফট সাইড is equal to 1 divided by a plus b plus c whole to the power 7। এবার পরের স্টেপে যদি যাই 1 divided by a, b এর মানটি কি পেয়েছি স্টুডেন্টস মাইনাস c পেয়েছি না, তাহলে b এর মানটি যদি বসিয়ে দিই তাহলে মাইনাস এ c আর প্লাস এ c তো ছিলই whole to the power 7 is equal to 1 divided by a to the power 7। যেহেতু প্লাস এর c মাইনাস এর c ক্যান্সেল, তাই না? তাহলে লেফট সাইড থেকে কিন্তু আমরা এটি মানটি আমরা পেয়েছি। আবার আমি এখানে করছি রাইট সাইডটি, তাহলে সুতরাং রাইট সাইড, তাহলে রাইট সাইডের মানটি কি ছিল 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার 7। তাহলে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 7 রাখো, আর এখানে 1 ডিভাইডেড বাই b এর মানটি যদি আমরা এখানে আবারও মাইনাস c বসিয়ে দিই তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে b না লিখে আমি কি লিখব c টু দি পাওয়ার কি দিব 7 দিব প্লাস 1 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার 7। তাহলে এখানেও যদি আমরা 1 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার 7 মাইনাসের আর 1 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার 7 প্লাসের যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকেও আমরা পাবো কি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 7। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইড এবং রাইট সাইড মিলে গিয়েছে। তাহলে বলতে পারি কি সুতরাং 1 divided by a plus b plus c whole to the power 7 is equal to 1 divided by a to the power 7 plus 1 divided by b to the power 7 plus 1 divided by c to the power 7। তাহলে আমরা লেফট সাইড এবং রাইট সাইড প্রমাণ করে নিয়েছি এবং আমাদেরকে তাই দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা বলতে পারি কি যে দেখানো
ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা তোমাদের যে আজকে যে প্রবলেমটি তোমরা সলভ করলে তার আলোকে তোমরা বাড়ি কাজ হিসেবে নাও। বাড়ি কাজ হিসেবে নাও 7, 8, 9, 12 এবং 13। তাহলে এই প্রবলেমগুলো তোমরা ভালো করে সলভ করে রেখো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো প্রত্যেকে, ভালো থাকো।